দিব্যাঙ্গ ছেলে মেয়েদের পাশে দাঁড়ালো ঐশবাণী সোসাইটি। সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মাধ্যমিক উত্তীর্ণ দিব্যাঙ্গ ছেলে মেয়েদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়। দিব্যাঙ্গরা আমাদের সমাজেরই অঙ্গ, তারা সমাজের বাইরের নন। তাদের উন্নয়ন ব্যতিরেকে রাজ্যের, দেশের এবং সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। সোমবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ঐশবাণী সোসাইটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী তাদের অন্তরের কথা বুঝতে পেরেই বিকলাঙ্গ শব্দটি তুলে নিয়ে তাদেরকে দিব্যাঙ্গ নামে পরিচিতি দিয়েছেন। তাদের সার্বিক কল্যাণে সমাজের সকল অংশের জনগণকে এবং সরকারি বিভিন্ন দপ্তরকে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। এদিন অনুষ্ঠানে মাধ্যমিক উত্তীর্ণ দিব্যাঙ্গ ছেলে মেয়েদের আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এছাড়া প্যারা সুইমার বিনীত রায়কেও এদিন সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে হুইল চেয়ারও বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটির কর্মকর্তা ও রাজ্যের বিশিষ্ট সাংবাদিক মানস পাল এবং নবেন্দু ভট্টাচার্য। শিক্ষিত করা, তাদেরকে সুস্থ রাখা, তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা বা আমাদের সঙ্গে যেরকম আমরা সবাই আছি তাদের সঙ্গে যাতে সমতারে চলতে পারে বা বিশেষ ক্ষেত্রে উন্নত তাদেরকে সমস্ত শিক্ষা ক্ষেত্রে হোক বা বিভিন্ন ক্ষেত্রে যারা অভিভাবক আছেন যারা ওদেরকে নিয়ে থাকে। এবং আমি অনেক দিন অনুষ্ঠান দিয়েছি যেখানে মা বাবারাই একসাথে ছেলেকে ঘুমানো খাওয়ানোর ব্যবস্থা করলে তারা বেঁচে থাকেন এবং তাদেরকে কর্মক্ষম করার জন্য তারা কিন্তু প্রচুর চেষ্টা করে, তাদেরকে স্কিল ডেভেলপের মাধ্যমে তাদেরকে রোজগার ব্যবস্থা করে তাদেরকে সুন্দরভাবে প্রতিপালন করতে সে ব্যবস্থা কিন্তু ঐশবাণী সোসাইটি করে আসছেন দীর্ঘ অনেক বছর যাবে। তাছাড়া শুনে ভালো লেগেছে তারা মহিলাদের সশক্তিকরণ করছে, মহিলা এমপ্লয়মেন্ট ক্ষেত্রে মহিলাদের সঙ্গে তারা বিশেষ ভূমিকা করে। আমরা জানি দেশে সমাজে বা আমাদের সংসারে যদি মহিলারা আর্থিকভাবে আত্মনির্ভর তবে সংসার অনেকটা এগিয়ে যায়। আমাদের ভারতবর্ষে আমরা দেখেছি যে মহিলাদের আত্মনির্ভর আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের রাজ্য সরকার